আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা জানব যে কিওয়ার্ড রিসার্চ আসলে কি এবং কেন করতে হয় বা কিওয়ার্ডের ধরনগুলো কি, সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। যেটা আমাদের আজকে বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো, তবে এটা জানার আগে আমাদের সবচেয়ে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড আসলে কি, বা কিওয়ার্ড বলতে আমরা আসলে কি বুঝি। তো খুব সংক্ষেপে যদি আমরা বলি যে কিওয়ার্ড কি, তাহলে আমরা যেটা দ্বারা বুঝতে পারি সেটা হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে কিছু কিছু শব্দ, যে শব্দগুলো দিয়ে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি। এই কিওয়ার্ড রিসার্চকে ইন্টারনেট জগতের হৃৎপিণ্ড বলা হয়, বা কিওয়ার্ড রিসার্চ ছাড়া আমরা কিন্তু কোনো কিছু খুঁজে পাই না, বা আমরা যা কিছুই সার্চ করি না কেন সব কিছুই এক একটা কিওয়ার্ড। আপনি ব্লগিং করেন অথবা ইউটিউবিং অথবা এসইও যাই করেন না কেন, আপনার কিন্তু কিওয়ার্ড সব জায়গাতেই লাগবে। আপনি যা কিছু খুঁজতে যান, যা কিছু লিখতে যান, সব কিছুতেই কিওয়ার্ড। অর্থাৎ আমি যখন গুগলে যাই, গুগলে গিয়ে আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি বা এটা লিখে আমি যদি সার্চ করি, তাহলে এই ডিজিটাল মার্কেটিং এটা একটা কিওয়ার্ড। তারপর আমি যদি অন পেজ এসইও লিখি অথবা শুধু এসইও লিখি, সেটাও একটা কিওয়ার্ড। তো এখানে অন পেজ এসইও লেখার পরে নিচে সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, যেমন অন পেজ, তারপর অন পেজ অপটিমাইজেশন, অন পেজ এসইও চেকলিস্ট, অন পেজ এসইও বাংলা, এই সবগুলোই এক একটা কিওয়ার্ড। এবং এগুলো লিখে সার্চ করেছে ইউজাররা, অর্থাৎ বিভিন্ন পিপল বা বিভিন্ন অডিয়েন্স এই কিওয়ার্ডগুলো লিখে বা এই ওয়ার্ডগুলো লিখে সার্চ করেছে। সেই জন্যই গুগলের সার্চ র্যাঙ্কে বা সার্চের যে আপনার যে সার্চ অ্যালগোরিদমের মধ্যে এগুলো রয়েছে। এই জন্যই আমাদের যখনই আমরা অন পেজ লিখছি, আমাদের অন পেজ এসইও সাজেস্ট করছে, বা অন পেজ এসইও লিস্ট, অন পেজ লোড, জাভাস্ক্রিপ্ট, অন পেজ এসইও ফ্যাক্টরস, এগুলো আমাদের দেখাচ্ছে। তাহলে কিওয়ার্ড রিসার্চটা হলো যে এমন কিছু ওয়ার্ড যেগুলো লিখে আমরা হচ্ছে সবসময় সার্চ করি। যেমন এভাবে আমরা বলতে পারি যে কিওয়ার্ড কোনো একটি আর্টিকেলের বা কোনো একটি বিষয়ের এমন একটি শব্দ বা একাধিক শব্দ যা সম্পূর্ণ আর্টিকেলের বিষয়বস্তুকে প্রকাশ করতে পারে। যেমন আমরা যদি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, সেটাও আমাদের জন্য একটা কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ অথবা হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, অথবা বাংলায় যদি আমরা বলি যে কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব, সেটাও একটা কিওয়ার্ড হতে পারে। যেমন কিওয়ার্ড রিসার্চ করার টুলস যদি আমরা খুঁজতে যাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিভাবে, আমরা সার্চ করব কিওয়ার্ড রিসার্চ করার টুলস, অথবা কিওয়ার্ড রিসার্চ করার ফ্রি টুলস, অথবা কিওয়ার্ড উপায়, কিওয়ার্ড রিসার্চ করার সেরা টুলস, এগুলোই। তো এখানে যেমন দেখালাম যে আমি যখনই অন পেজ এসইও বা অফ পেজ এসইও লিখি, এগুলো লিখে সার্চ করার পরে এখানে আমার কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখায়। তো এইগুলোই হচ্ছে এক একটা কিওয়ার্ড। অর্থাৎ আমরা যা লিখে কোনো কিছু সার্চ করি, আমাদের সার্চ ইঞ্জিনগুলোতে আমরা যেটা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড গুরুত্বপূর্ণ এই জন্য যে কোনো কিছু লেখা ছাড়া আমরা তো সার্চ করতে পারি না। আমরা যদি আমাদের স্পিচেও বলি বা ভয়েস টেক্সটের মাধ্যমে বলি, সার্চ বক্সে কিন্তু লেখা উঠবে যে আমি কোন বিষয়টা খুঁজতে চাচ্ছি। তারপর সেটা গুগল আমাকে খুঁজে এনে দেবে যে হ্যাঁ আমি এই বিষয়টা লিখেছি, তারপরে সে আমাকে একটা সার্চ রেজাল্ট শো করাবে। তাহলে কিওয়ার্ড ছোট ছোট কিছু ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা বিভিন্ন বিষয় বা বিভিন্ন টপিক আমরা খুঁজে থাকি বা সার্চ করে থাকি। এখন কিওয়ার্ড আসলে কত প্রকার, এটা আমাদের একটু জানা দরকার। আমরা কিওয়ার্ড কি জানলাম, এখন কিওয়ার্ডটা আসলে কত প্রকারের হয়ে থাকে সেটা আমরা জানবো। প্রধানত কিওয়ার্ডটা 3 ধরনের হয়ে থাকে, মানে মেইনলি 3 ভাবে কিওয়ার্ডটাকে ক্লাসিফিকেশন করা হয়। সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড। এখন শর্ট টেইলের ক্ষেত্রে মানে যে কিওয়ার্ডগুলো ছোট হয়, যেমন হচ্ছে অন পেজ এসইও, এটা হচ্ছে শর্ট টেল। যেমন আমি যখন এখানে অফ পেজ এসইও লিখলাম, এটা একটা আমাদের শর্ট টেল কিওয়ার্ড। এখন যদি এমন হয় যে এরকম হয় আমাদের কিওয়ার্ডটা, আমরা যদি লিখি যে হাউ টু ডু অফ পেজ এসইও, আমরা যদি এইভাবে লিখি যে হাউ টু ডু অফ পেজ এসইও, তাহলে এই যে কিওয়ার্ড এটা হবে আমাদের লং টেল কিওয়ার্ড। অর্থাৎ লং টেইলের ক্ষেত্রে কি হয় যে কিওয়ার্ডগুলো বড় হয়। বড় বলতে দেখেন আমি যখন হাউ টু ডু অফ পেজ এসইও লিখে সার্চ করছি, এখানে দেখেন কিওয়ার্ড যেগুলো রয়েছে
অর্থাৎ যে কিওয়ার্ডগুলো বড় হয় খুব সহজে বা সংক্ষেপে সেটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। যেমন হাউ টু ডু অন পেজ এসইও ইন HTML ওয়েবসাইট, হাউ টু ডু ওয়েবসাইট এসইও, হাউ টু ডু অন পেজ এসইও, এই সবই হচ্ছে লং টেল, অর্থাৎ যে কিওয়ার্ডটা বড় হবে সেটাই আমাদের লং টেল কিওয়ার্ড। আর শর্ট টেলটা কি ছিল, যে ছোট ছোট, যেমন অন পেজ এসইও হতে পারে, তারপর আমাদের শুধু টেকনিক্যাল এসইও হতে পারে, অথবা বা লোকাল এসইও। অর্থাৎ দুটো শব্দের মধ্যে বা একটা শব্দের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলোকে হচ্ছে শর্ট টেল বলা হয়, এবং যেগুলো দুটো ওয়ার্ডের বেশি বা 3টে 4টে 5টা এরকমও হয়ে যায় সেগুলোকে হচ্ছে লং টেল বলা হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেডের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি। আমি টেকনিক্যাল এসইও লিখে সার্চ করলাম। তো টেকনিক্যাল এসইও লিখে সার্চ করার পরে খেয়াল করবেন নিচের দিকে কিছু কিওয়ার্ড আমাদের দেখাবে, যেমন হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো, এই যে খেয়াল করেন যে রিলেটেড সার্চেস বা রিলেটেড কিওয়ার্ড, এগুলোকে রিলেটেড কিওয়ার্ড বলা হয়। যেমন এখানে আছে যে এসইও টেকনিক্স, বেস্ট এসইও চেকার, ব্লগস অন এসইও, টেকনিক্যাল এসইও চেকলিস্ট, টেকনিক্যাল এসইও টুল, টেকনিক্যাল এসইও টেকনিক্স। তো আমি যখনই টেকনিক্যাল এসইও লিখলাম, লিখে সার্চ করার সাথে সাথে আমার কিন্তু এই সার্চ রেজাল্টের নিচে বা আমি যখন এটা লিখলাম তার আশেপাশে মানে পাশ দিয়ে কিছু কিওয়ার্ড আমাকে দেখাবে, এবং এখানে বলাই আছে দেখেন যে রিলেটেড সার্চেস, এই যে এটা, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে টেকনিক্যাল এসইওর সাথে বা টেকনিক্যাল এসইও রিলেটেড আর যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমাদের রিলেটেড কিওয়ার্ড বলা হয়। এরকম যে কোনো কিছু সার্চ করলে আমরা কিন্তু পাই। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে খেয়াল করেন রিলেটেড সার্চেস অর্থাৎ রিলেটেড কিওয়ার্ড। তো এগুলো হচ্ছে আমাদের রিলেটেড কিওয়ার্ড। তাহলে প্রধানত কিওয়ার্ডকে এই 3 ভাবে ভাগ করা হয়: শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড এবং হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। তো কিওয়ার্ড তাহলে 3 ধরনের। এখন আমাদের একটু জানতে হবে যে কিওয়ার্ড রিসার্চ আমরা তো জানছি, বা এটা আসলে কেন আমাদের প্রয়োজন বা কেন আমাদের দরকার হবে। তো কিওয়ার্ড রিসার্চের প্রয়োজনীয়তা এই জন্য যে সার্চ ইঞ্জিনগুলো আসলে কি করে, সার্চ ইঞ্জিনগুলো কিন্তু কিওয়ার্ডের উপর ভিত্তি করেই তৈরি, বা কোনো কিছু যদি আমরা খুঁজে পেতে চাই আমাদের সার্চ করতেই হবে সার্চ ইঞ্জিনে। এখন এই সার্চ রেজাল্টে আমরা যদি মানে টপে থাকতে চাই বা র্যাঙ্কিংয়ে থাকতে চাই, বা আমরা যদি চাই যে যখনই আমি কোনো কিছু লিখে সার্চ করব আমার ওয়েবসাইট উপরে আসবে, তাহলে আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে করতে হবে। যেমন আমি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এই লেখাটা আমার সামনে আসলো যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এবং এটা হচ্ছে mailchimp.com এর একটা লেখা। তো এটা কেন আসলো, তাই না? এখন জরুরি কিওয়ার্ড রিসার্চ এই জন্য যে এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটাকে এই mailchimp.com বা এই লেখাটাতে আসলে এমনভাবে ইউজ করেছে যে কারণে গুগল মনে করেছে যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সার্চ রেজাল্ট রয়েছে বা সার্চ রয়েছে তার জন্য এটা বেস্ট, মানে এই মেইলচিম্পের এই লেখাটা বেস্ট। দ্বিতীয় রেজাল্ট খেয়াল করেন, দ্বিতীয় রেজাল্ট এটা, দ্বিতীয় রেজাল্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিকোয়ার্ড, ইনভেস্টোপিডিয়ার একটা লেখা। এটা হচ্ছে দ্বিতীয়, তাই না? তারপরে এটা তৃতীয়, তৃতীয়, তারপর এটা চতুর্থ, এইভাবে লেখাগুলো আছে। এখন বিষয় হলো যে আমরা যদি অর্গানিক ট্রাফিক চাই বা আমরা যদি টপে থাকতে চাই, সার্চ রেজাল্টের টপে, সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড রিসার্চ কিন্তু খুবই প্রয়োজনীয়। কারণ কিওয়ার্ড ছাড়া আমরা কি করতে পারবো না, যে আমাদের যে লেখাগুলো রয়েছে বা আমাদের যে কন্টেন্ট, আমাদের যে টপিক বা আমাদের যে বিষয়, সেগুলো আমরা গুগলের কাছে চেনাতে পারবো না, বা গুগল বুঝতে পারবে না যে সে কেন আমাদের এই লেখাটাকে আগে নিয়ে আসবে। এই জন্যই কিওয়ার্ড আমাদের প্রয়োজন। এই জন্যই অন পেজ এসইও করার সময়, টেকনিক্যাল এসইও বা অফ পেজ এসইও যাই বলেন না কেন, এসইও করার সময় কিওয়ার্ডের বিষয়টা খুব বেশি পরিমাণে মাথায় রাখা হয়। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিওয়ার্ডই পারে যে একটা লেখাকে বা একটা কন্টেন্টকে আপনার গুগলের কাছে র্যাঙ্ক করাতে এবং টপে নিয়ে যেতে, মানে যেটাকে আমরা বলি যে র্যাঙ্ক করা বা র্যাঙ্কে থাকা। তো এই জন্য কিওয়ার্ড রিসার্চের প্রয়োজনীয়তা অনেক বেশি। যদি আমরা অ্যাড রান করতে চাই, অর্থাৎ আমরা যদি কোনো বিজ্ঞাপন দিই আমাদের কোনো প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রেও কি করতে হবে, আমাদের কিন্তু কিওয়ার্ডটা লাগবে। কারণ কি, ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে অ্যাডটা
রান করা হবে, মানে সার্চ ইঞ্জিন ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করেই হচ্ছে অ্যাডটাকে রান করাবে বা মানুষের সামনে শো করাবে। সো এই জন্য কিওয়ার্ড রিসার্চটা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, এবং যেহেতু বর্তমানে আমাদের সব কিছুই সার্চ ইঞ্জিন নির্ভর, এই জন্য কিওয়ার্ড রিসার্চ আসলে এত বেশি পরিমাণে প্রয়োজন যে আসলে এটা বলে শেষ করা যাবে না। তো কিওয়ার্ড রিসার্চের একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। সেটা সম্পর্কে আমরা জানবো যে কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে আমরা আসলে কি বুঝবো। তো কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে আমরা সাধারণত বুঝি যে একটা কিওয়ার্ড দিয়ে কোন বেস করে আমরা যে কোনো কিছুকে র্যাঙ্ক করাবো সেটার আসলে মানে সুযোগ কতটুকু বা কতটুকু সম্ভাবনা রয়েছে, সেটাই কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি 4 ধরনের হয়ে থাকে, অর্থাৎ কোনো কিওয়ার্ড আমরা গুগলে র্যাঙ্ক করাতে পারবো কিভাবে বা ডিফিকাল্টি কতটুকু আছে, আমাদের কোনো সমস্যা হবে কিনা, সেটাই কিওয়ার্ড ডিফিকাল্টি। তো আমরা ডিফিকাল্টির ধরনটা দেখি, 4 ধরনের ডিফিকাল্টি আমরা দেখি এবং এটার একটা প্যারামিটার আছে। যেমন যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা এরকম প্যারামিটার পাবো। যখন কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল চেক করা হয়, মানে যখন সিপিসি খুঁজে বের করা হয় বা কিওয়ার্ড ডিফিকাল্টি, তখন যদি আমাদের ডিফিকাল্টি লেভেল হয় 71 থেকে 100, তাহলে সেটা হবে যে সুপার হার্ড, মানে এটাতে র্যাঙ্ক করানো খুবই কঠিন। এই প্যারামিটার যদি 31 থেকে 70-এর মধ্যে হয়, মানে এটা আমাদের টুলগুলোই দেখিয়ে দেবে, যেটা আমরা দেখব পরবর্তীতে, তাহলে কঠিন, মানে এটা বা কঠিন হয় আর কি। আর 11 থেকে 30-এর মধ্যে মিডিয়াম, এবং 0 থেকে 10-এর মধ্যে যদি থাকে তাহলে সেটা ইজি। অর্থাৎ যখন আমরা রিসার্চটা করব, মানে কিওয়ার্ড নিয়ে যখন রিসার্চ করব, তখন একটা কিওয়ার্ডের আন্ডারে বা একটা কিওয়ার্ডের আসলে ডিফিকাল্টিটা কত ধরনের বা কেমন, সেটা আমাদের কিওয়ার্ড রিসার্চের টুলগুলো দেখাবে। তখন আমাদের যদি ডিফিকাল্টি লেভেলটা 0 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে এরকম গ্রিন ছবি পাবো আমরা যে এটা সহজ। এই কিওয়ার্ডে যদি আমরা র্যাঙ্ক করতে চাই, আমাদের কোনো কন্টেন্টকে, আমাদের কোনো পোস্টকে আমরা র্যাঙ্ক করতে পারবো, সহজ, আমরা নিতে পারবো, ইজি। মিডিয়ামের ক্ষেত্রে 11 থেকে 30-এর মধ্যে যদি থাকে এই প্যারামিটারটা, তাহলে আমাদের এটা মানে মিডিয়াম, মাঝামাঝি হয়। দেখেন সবুজটা একটু কমে গিয়েছে এখানে, এবং কঠিন হচ্ছে 31 থেকে 70 এর মধ্যে যদি থাকে, এবং খুবই কঠিন হবে 71 বা তার বেশি হলে। তাহলে এখন যখনই আমরা কোনো কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব বা কিওয়ার্ডটা সার্চ করব, তখন যখন আমরা জানবো যে কিওয়ার্ডে যদি সুপার হার্ড থাকে বা অনেক কঠিন 71 থেকে 100, তাহলে ওই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, কারণ ওটাতে অলরেডি 1 জন 2 জন 3 জন র্যাঙ্ক করে বসে আছে। ওটাতে আমরা র্যাঙ্ক করতে পারবো না। আমাদের লাগবে কি, আমাদের যে মিডিয়াম এবং ইজি, এই 2 ধরনের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। মেইনলি আমাদের টার্গেট থাকবে যেটা, যে কিওয়ার্ড রিসার্চ করে আমরা খুঁজে বের করব যে আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করেছি বা যে কিওয়ার্ডটা আমরা চাচ্ছি যে সেটাতে আমরা র্যাঙ্ক করব, সেটার আসলে ডিফিকাল্টি লেভেলটা কেমন। যদি সুপার হার্ড থাকে, মানে অনেক কঠিন অথবা কঠিন থাকে, অর্থাৎ উপরের দুটো, তাহলে ওটা নিয়ে আমরা কাজ করব না। আমরা কাজ করব ইজি এবং মিডিয়াম দিয়ে, যেটার ডিফিকাল্টি লেভেল 0 থেকে 10 এবং মিডিয়ামের হচ্ছে 11 থেকে 30। তো ইজি এবং মিডিয়াম নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে র্যাঙ্ক করতে পারবো। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে কিওয়ার্ড রয়েছে, যে বের করছি বা করতে চাচ্ছি আমাদের কন্টেন্ট ইউজ করার জন্য, বা আমরা যে র্যাঙ্ক করতে যাচ্ছি কোনো একটা কিওয়ার্ডের উপরে, সেটার আসলে ডিফিকাল্টি লেভেলটা আসলে কেমন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এই বিষয়টা বা এই ডিফিকাল্টি লেভেল বা কিওয়ার্ড রিসার্চের আরও বিস্তারিত বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।